শাসনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, নতুন প্রজন্মের কর্মসংস্থানের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, যাতে আইন শৃঙ্খলার কোনো ধরনের অবনতি না হয়, মানুষ যাতে যার যার প্রফেশন অর্থাৎ আপনার ব্যবসা বাণিজ্য কর্ম যাতে আপনি সঠিকভাবে করতে পারেন, কেউ যাতে আপনাকে কোনো অবস্থায় বাধা বিঘ্ন সৃষ্টি করতে না পারে, কোনো ধরনের চাঁদাবাজি সন্ত্রাস মুক্ত আগামীর বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা ব্যর্থহীন ভাষায় বলতে চাই, কোন ধরনের আপোষ হবে না দুর্নীতির সঙ্গে, অন্যায়ের সঙ্গে, সুশাসনের জন্য। আজ এই অবস্থায় আজকে অনেকে বিভিন্ন কথা বলে নির্বাচনকে প্রলম্বিত করার, নির্বাচনে বিঘ্ন সৃষ্টি করার চেষ্টা করছেন, কিন্তু গত কয়েকদিন যাবৎ আপনারা লক্ষ্য করছেন বাংলাদেশের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ব্যর্থহীন ভাষায় যেমন বলেছেন, অনেকে চেষ্টা করতে পারে কিন্তু নির্বাচন ফেব্রুয়ারির মধ্যভাগের মধ্যেই হবে। ঠিক একই ভাষায় আমরাও বলতে চাই, আমাদের নেতা জনাব তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দলের ঐক্য ধরে রেখে আগামী দিনে বাংলাদেশে যাতে কোনো ষড়যন্ত্রকারী নির্বাচন বানচাল করার দেশীয় বা পার্শ্ববর্তী দেশ থেকে উস্কানি দিতে না পারে, সেজন্য আপনারা যেমন সবাই সজাগ থাকবেন, আমরাও সবাই সচেষ্ট থাকব। কোন ষড়যন্ত্র হলে সেই ষড়যন্ত্রকে দাঁত ভাঙা জবাব দিতে হবে এবং ষড়যন্ত্র প্রতিহত করার জন্য আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। মনে রাখবেন, ঐক্যবদ্ধ মানুষগুলোর সামনে, ঐক্যবদ্ধ জাতির সামনে কোন ধরনের আস্ফালন, কোন যন্ত্র, কোন সময় কোন ষড়যন্ত্র সার্থক হয় না। শেষ বিচারে জনগণ জয়ী হয় ইনশাআল্লাহ। আগামী মধ্য ফেব্রুয়ারি নির্বাচনে যথাযথভাবে যথাসময়ে সকল ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে অনুষ্ঠিত হবে। সেই জন্য শহীদ জিয়ার সৈনিকেরা, খালেদা জিয়ার সৈনিকেরা জনাব তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে জনগণের অধিকার, জনগণের ভোটাধিকার, জনগণের দেশের মালিকানা প্রতিষ্ঠার সংগ্রামে আমরা সবাই রাজপথে স্বতন্ত্র সচেতন থাকব, সতর্ক থাকব, সকল ষড়যন্ত্র প্রতিহত করে জনগণকে সাথে নিয়ে ৩১ দফার আলোকে জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশ গড়ব। আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা।